আমাদের উত্তরবঙ্গের কিন্তু ভোট পর্ব মোটামুটি শেষ। আর দক্ষিণবঙ্গের ভোট পর্বে বেশ কিছু জায়গায় বাকি রয়েছে। আর তার মাঝখানে একটা বেশ স্বস্তি, সুন্দর একটা আবহাওয়া, মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে। আমার এখানেও কোনো আলাদা কোনো কিছু নেই, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। গতকালকেও হয়েছে। ওইদিকে গাছগুলি দেখেন পড়ে থাকে। তো প্রচুর গাছ পড়েও গিয়েছিল, সব তুলে দেওয়া হয়েছে। আমার ফিলোডেনড্রনটা নষ্ট হয়ে গেছে। এখানে এই গাছটা আমার ভীষণ পছন্দের গাছ। এটা পড়ে গিয়ে কিন্তু অনেকটাই ডালপাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে রাখা ছিল। তো গাছগুলি মোটামুটিভাবে প্রচুর গাছ নষ্ট হয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে এই টাইমে যে ঝড় বৃষ্টি এগুলি গাছের জন্য কতটা ক্ষতিকারক, এই বিষয়টা অনেকটাই থাকে। দেখুন, এই সময় কিন্তু গাছের জন্য এই ঝড় বৃষ্টিটা কোনো রকমই ক্ষতিকারক নয়। আপনার কাছে থাকা যে কোনো ইনডোর প্ল্যান্টের জন্য এই সময়ের এই বৃষ্টিটা কিন্তু ভীষণ উপকারী। আপনি যদি আমার এখানে এই সমস্ত গাছগুলিকে ভালো করে দেখেন, প্রত্যেকটা গাছের নতুন নতুন পাতা বেরোনো, প্রত্যেকটা গাছ একদম সবুজ হয়ে উঠছে। আর এই বৃষ্টির জল যখনই পায় তখনই এদের গ্রোথ রেটটা অনেকটাই বেড়ে যায়। তাই অযথা বৃষ্টিকে দোষ দেবেন না। আমার এখানে কাজ চলছে, দেখুন দেখুন চারদিক দিয়ে গাছের ছড়াছড়ি, মানে একেবারে বাজে অবস্থা, ভয়ঙ্কর বাজে অবস্থা চারদিক দিয়ে। চন্দ্রমল্লিকার চারা তৈরি করেছি, খুব তাড়াতাড়ি বসিয়ে দেবো। অ্যাগলোনিমা প্রচুর চারা রয়েছে এবার। আর তার সঙ্গে সঙ্গে ওই দিকের গাছগুলি যদি দেখেন, নেভার প্ল্যান্ট থেকে শুরু করে প্রত্যেকটা গাছ দেখুন একদম সতেজ হয়ে উঠেছে প্রত্যেকটা গাছ। অ্যাগলোনিমা রেড এদিকে। তো যাই হোক, এই বছর এদিকের যে ফাঁকা হ্যাঙ্গিংটা আছে সেটা ভর্তি করে দেওয়া হবে। হ্যাঙ্গিং যারা করতে চাইছেন তারা অনেকেই বলেন যে বৃষ্টির জল পড়লে কি ক্ষতি হবে, হ্যাঙ্গিংয়েও বৃষ্টির জল দিন, অত্যন্ত ভালো। বৃষ্টির জল মোটেও ক্ষতিকারক কোনো কিছু না। এই সমস্ত গাছগুলি তো ঝুলে পড়তে পড়তে আর জায়গা নেই, এদেরকে ছেটে দিতে হবে, আবার নতুন করে কিছু পটেও বসিয়ে দিতে হবে। ঠিক আছে। ফার্ন খুব ভালো বৃষ্টির জল পছন্দ করে, স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে। অ্যাগ্লোনিমাতেও এই সময় বৃষ্টির জলটার প্রয়োজন রয়েছে। তো অত ভয় পাবার কোনো কিছু নেই, নর্মাল থাকুন, প্রত্যেকটা গাছ ভালো থাকবে। আর আমার বাগানে অনেকে ক্যাকটাসগুলো দেখতে যায়, দেখুন ক্যাকটাসের এই সময় এসে পরিচর্যার ভীষণ প্রয়োজন রয়েছে। সময়ের ভীষণ অভাব, খুব একটা সব কিছু পরিচর্যা করে উঠতে পারছি না। তো আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছু, এই যে দেখুন গাছ, গাছের চেঞ্জ দেখুন কালার। এই গাছটি কিন্তু এই যে সিলভার কালারটা এসছে, এই সিলভার কালারটা ছিল না আগে, গাছের কালার এটা ছিল। আবার আরেকটা জিনিস দেখাবো, আরেকটা ভ্যারাইটি রয়েছে, তার দেখুন কালার চেঞ্জ। এটার মধ্যে দেখুন এই যে সবুজ পাতা একটা দেখা যাচ্ছে। তো এই বেবি রাবারের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। এটা দেখুন পাতা, এটা অ্যাকচুয়াল গাছ, এটা এটার মাঝখানে দেখুন ডাল বেরিয়েছে এটা। তো এগুলো মাঝে মাঝে হতে পারে। পিস লিলি আশা করি প্রত্যেকের কাছে রয়েছে, পিস লিলির ফুল কিন্তু কনস্ট্যান্টলি ফুটে যাচ্ছে, আরও ফুটবে। এবং এর আলাদা কোনো কিছু নেই, ফুলটা জাস্ট দেখুন কত সুন্দর। এই সমস্ত শান্তি মানে সাদা ফুল দেখলে মনে একটা শান্তি শান্তি ব্যাপার চলে আসে। তবে পিস লিলি একটা কথা বলি, বর্তমানে প্রচুর ভেরিকেটেড ভ্যারাইটি বেরিয়ে গেছে, প্রচুর পাওয়া যাচ্ছে, কেউ একটু ড্রয়ার পাওয়া যাচ্ছে, কেউ একটু লং পাওয়া যাচ্ছে, কিন্তু যত ভ্যারাইটি আপনি নিন, আমাদের এইখানকার লোকাল যে ভ্যারাইটিটি পুরনো সেটার উপর কেউ নেই। কারণ এখনকার যে ফুলগুলো হয়, ফুলগুলো অনেকটা ছোট হয়, ফুলগুলির লং টার্ম থাকে না, এই ব্যাপারগুলো থাকে। আর বাকি সব কিছু ঠিকঠাক আছে মোটামুটি। আর এইদিকে সবুজ চারদিক দিয়ে রয়েছে, একটু ঝড় বৃষ্টিতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনাদের গাছপালা চারদিক দিয়ে আশা করি সব জায়গায় যে বৃষ্টি হয়েছে এমনটা নয়, কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় ঠিকঠাক আছে। তো এতে ভয় পাবার কোনো কিছু নেই। আর এই সময় থেকে ইনডোর প্ল্যান্ট যারা করতে চাইছেন খুব তাড়াতাড়ি ইনডোর প্ল্যান্ট স্টার্ট করে দিন, কারণ ইনডোর প্ল্যান্ট কিন্তু অনেক আগে থেকে আমরা শুরু করে দিয়েছি। স্পাইডারগুলোকে দেখুন, আরও নতুন ভ্যারাইটি স্পাইডার এসছে, সেগুলিকেও খুব তাড়াতাড়ি পটিং করা হবে। তো এই সমস্ত কাজগুলি এখন করতে হবে। এই যে এদিকে যদি দেখেন জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে। আসলে বিষয় যে জঙ্গলগুলো দেখছেন না, এই জঙ্গলগুলো কোথার থেকে আসে, আমরা যে সমস্ত ভার্মি কম্পোস্টগুলি ক্রয় করি, ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ঘাসের বীজ। আর এ থেকে এই সর্বনাশগুলি হচ্ছে। আবার এখানে যত রয়েছে, যতবার আমি ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেছি ততবার এটা হচ্ছে। তাই আমি এখন ভার্মি কম্পোস্ট প্রয়োগ করা বন্ধ করে দিয়েছি, গোবর সার জোগাড় করেছি। এখন গোবর সার সব গাছে দিতে হবে, তাছাড়া কিছু করার নেই। মানে ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত করছে এগুলি। এই যে এই গাছটিকে তো মেরে ফেলে ওরাই রাজত্ব করে নিয়েছে। তো এই রকম ঘাসের খুব উৎপাত হচ্ছে। আর একটা হচ্ছে অক্সালিক। অক্সালিক প্ল্যান্ট এমন একটা প্ল্যান্ট যার বীজ চারদিকে ছড়িয়ে দেয়, আর যেখানেই যাবে ওই একটা বীজ মিস হবে না, প্রত্যেকটা বীজ থেকে জার্মিনেশন হবে। এই আর একটা সমস্যা তৈরি হয়েছে। আর খুব তাড়াতাড়ি কাজ না কমপ্লিট হলে এই দিকটাতে রিলিং হবে। এগুলি কমপ্লিট না হলে কিন্তু এই সমস্ত গাছগুলিকে রাখার জায়গা হচ্ছে না। একটু এইভাবে গাছ রাখলে গাছের অনেক ক্ষতি হয়। এই যে এই সমস্ত গাছে পাতা ঝরে যাচ্ছে, মানে এটা শেডের নিচের গাছ, এরা আউটডোরের গাছ। আউটডোরের গাছকে যদি ইনডোরে রাখা হয় তাহলে খুব একটা ভালো লং টার্মে গিয়ে থাকে না। তো আপনারা এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখবেন। আর প্রত্যেকটা গাছ দেখুন একদম ঠিকঠাক আছে। আপনারাও আপনাদের গাছগুলিকে, অ্যাগ্লোনিমাতে কিছু বলার নেই, দুর্দান্ত অ্যাগ্লোনিমা আবার আগের ফর্মে ফিরছে। আর অ্যাগ্লোনিমা এবার নতুন অনেক ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে।
প্রচুর নতুন নতুন ভ্যারাইটি আনা হবে। চায়না রল এগুলিকে ছোট পটে ছিল, রিপোর্ট করা হয়েছে। ওইদিকে বেবি রাবারের প্রচুর ডিমান্ড ছিল, এবছর চারা প্রচুর তৈরি করা হয়েছে। এগুলি চারা কিন্তু বাইরে থেকে আনা, নিজে থেকে তৈরি করা চারা, তাই এই চারাগুলি যেহেতু বাইরের গাছ আসলে এখানে সার্ভাইভ করাটা ভীষণ মুশকিল, তাই এখানকার গাছ এখানেই তৈরি করলে গাছগুলি চট করে নষ্ট হয় না। যদি কোনো কেউ নেয়, ক্রয় করে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় গাছগুলো বেশ ভালো থাকে, এখানকার আবহাওয়াতেই তৈরি, এরা এখানেই থাকতে প্রস্তুত, সেক্ষেত্রে সুবিধা হয় একটা। তাই এগুলি করা। অ্যাগ্লোনিমাও ঠিক তাই, বেশিরভাগটাই এখান থেকে মাদার গাছ থেকে চারা তৈরি করা। আর প্রত্যেকটা গাছ কিন্তু এখন সেট হয়ে গেছে, এগুলি প্রত্যেকটা গাছ সেট হয়ে গেছে। কিছু কিছু লিপস্টিকের ভ্যারাইটিগুলো এখনও সেট হয়নি, ওটা একটু সময় লাগে। আর বাকি এদিকে কিছু জবা, এটা বেগুনি কালারের যে জবাটা হয়, ঠিক আছে, নীল জবা বলে অনেকে, সেই জবাটার এদিকে কাটিং রেডি হচ্ছে। মোটামুটি এগুলো শিকড় বেরিয়ে গেছে, বসিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো চলছে। আর এতদিন মোটামুটিভাবে বাগানটা শখেই করা হতো, আর তার সঙ্গে সঙ্গে এখন টুকটাক করে দুটো চারটে গাছ বিক্রি করছি, কারণ এই গাছ ক্রয় করা এবং গাছ বিক্রি করার মধ্যে এতটাই খরচটা বেশি যে সেটা অনেকটাই ব্যয় সাপেক্ষ, সেটা আমার পক্ষে অনেকটাই জুলুম হয়ে যায়। আবার এদিকে শখও রয়েছে, তাই মাঝে মধ্যে নিজে থেকে চারা তৈরি করছি, কিছু কিছু চারা, আর সেগুলো বিক্রি করছি। আর অনেক সময় দেখছি অনেক বাগানেই ভুল ভ্রান্তি হচ্ছে, অনেক জায়গা থেকে গাছ ক্রয় করে ঠকছে, প্রচুর দাম নিয়ে নিচ্ছে, তাই সেই সমস্ত মাথায় চিন্তা রেখে একদম রিজনেবল প্রাইস রেখে কিছু কিছু গাছ বিক্রি করি। এবং চারা বিক্রি করাটাই বেশি আমি মনে করি, বড় গাছ আমি মোটেও বিক্রি করি না। এই সমস্ত গাছগুলি মাদার প্ল্যান্ট থাকে, আরও আমি কিছু যেটুকু টাকা আসে তা দিয়ে আমি আরও নতুন নতুন কিছু গাছ নেওয়ার চেষ্টা করি, যাতে এই চ্যানেলে যারা থাকে তাদেরকেও আমি ঠিকঠাকভাবে এই পরিষেবাটা দিতে পারি। কারণ এইভাবে চলে না, কারণ ইউটিউব থেকে কোনোদিন যে আর্নিং আমাদের হয় খুব সামান্য, হয়তো সারা বছরে হিসেব করলে হয়তো 20,000 টাকা হবে কিনা, ঠিক আছে, এরকম। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রমোট নেই, কোনো নার্সারি ভিজিট নেই, ঠিক আছে। নার্সারি ভিজিট করতে গেলে যে যাওয়া আসা এগুলি খরচ, তার সঙ্গে সঙ্গে মানে এখন প্রচুর নার্সারি আছে, তারা খুব একটা বেশি অ্যামাউন্টও দিতে চায় না, তাতে মানে যাতায়াত খরচ দিয়ে ওঠে না। আমরা থাকি উত্তরবঙ্গে, আর বেশিরভাগ নার্সারিগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, বড় বড় নার্সারি। উত্তরবঙ্গে কোন নার্সারি এই সমস্ত ভিজিট টিজিট পছন্দ করে না, তাই এই সমস্যাগুলি রয়েছে। আর সব চিন্তা ভাবনা করে এগুলি করা, তো আস্তে আস্তে আপনাদের আরও ভালো কিছু দেখাতে পারবো। তো আজকে এ পর্যন্তই। একটা নতুন গাছ দেখায়, এটা জেসমিন, দেখুন কত সুন্দর ফুল আর গাছের গ্রোথ। এই সমস্ত রাই বেলি, যেটা বেশ পছন্দের একটা গাছ, গাছগুলি দেখুন কত সুন্দর সতেজ গাছ, এগুলি বেলি। এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে প্রচুর টাকা দাম নেয়, কিন্তু আমি এগুলি একদম সস্তা। যেমন এই সমস্ত গাছগুলি, গাছের হাইটটা আপনাদের দেখায় আর ফুলগুলো দেখায় আপনাদেরকে, একটা গাছ দেখুন পলিব্যাগের গাছ, প্রত্যেকটা গাছ এগুলি মাদার গাছ থেকে তৈরি করা গাছ। এগুলি গাছ কিন্তু সেই রকমভাবে প্রফেশনালি সেভাবে করা নয়, তাহলে আপনি দেখতে পাবেন গাছের হেলথ, গাছের সব কিছু দেখুন একদম ওকে। তো এই গাছগুলি কিন্তু 50 টাকা করে আপনারা পেয়ে যাবেন খুব সহজভাবে। আর অসুবিধা যেটা হয়, এই সমস্ত গাছগুলি অনেকেই নিতে চায় কিন্তু ইউটিউব চ্যানেল থেকে, কিন্তু ডেলিভারিটা এতটাই বেশি পড়ে, সেক্ষেত্রে আমরা গাছগুলি এই জন্যই অনলাইন ডেলিভারি করি না। যে সমস্ত গাছগুলি করা যায় সেগুলি, আর বেশিরভাগ ক্ষেত্রেই এসে নেওয়ার কথাই বলি। আর ঠিকানাটা আমাদের রায়গঞ্জ রয়েছে, রায়গঞ্জ দেবীনগর। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা কমেন্ট করুন, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। কারণ অনেক বেশি নিতে চাইলে আমরা এভাবে পারি না, আমরা খুব সীমিত সংখ্যায় এগুলি করি, আর খুব ছোট, ওই যে বললাম শখে করা। আর ফুল দেখুন, এর ফুলের সংখ্যাটা অনেকটা বেশি হয়, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে এক ঝাঁক করে ফুল আসে। তো এই রকম ফুল আপনারা পাবেন প্রত্যেকটা গাছে, আর গাছ কিন্তু সতেজ গাছ। যারা আসবেন যারা দেখে নিতে পারবেন। সাদা থোকা স্থলপদ্ম, এই সমস্ত গাছগুলি ছোট ছোট, যেগুলি নিজে যা পারি, এই যে চন্দ্রমল্লিকা চারা করেছি, এগুলি কিছু পটিং করে আবার বড় করতে হবে, আর এগুলিও ঠিক তাই একই রকমভাবে চলছে। তো ইনডোর প্ল্যান্ট প্রচুর রয়েছে, ইনডোর প্ল্যান্ট বাইরে পাঠানো যাবে, কারণ পাঠালেও কি করতে হয়, এই গাছগুলি এই এত বড় একটা টবের অ্যাগ্লোনিমা পাঠাতে গেলে অন্তত যা খরচ, গাছেরই দাম নেই, ঠিক আছে। এই ব্যাপারগুলো থেকে যায়, যার জন্য বাইরে পাঠানো অনেক সমস্যা। অনেকে রয়েছে অনেক বেশি দাম নিচ্ছে, দিচ্ছে, তাদের পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের থেকে ওই রকম হয় না। খুব একটা বেশি বিবেকে লাগে যে একটা গাছ নেবে, আর তাই গাছের দামটাই অন্তত আপনার অনেক বেশি পড়ে যায়, সেক্ষেত্রে অসুবিধা বোধ করি। তাই অনেকে দিতে চায় না, বা এসে নিতে চাইলে তারা সেটাই বেশ ভালো হয়ে থাকে। জেট প্ল্যান্টের এখন যে সমস্ত ওইদিকে মডেলগুলো রয়েছে, এরকম মডেল আরও তৈরি হবে খুব তাড়াতাড়ি, আমাদের কাজ অনেকটা থমকে রয়েছে, সেক্ষেত্রে আপনারা ওই সমস্ত মডেলগুলো আপনারা পেয়ে যাবেন বেশ সুন্দর সুন্দর, অনেকটা কম দামে। তো জেট প্ল্যান্ট নিয়েও কাজ চলছে, এগুলি মাদার গাছ রয়েছে, সমস্ত গাছে এখন আস্তে 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 এইভাবে আপনারা অল্প অল্প করে পেয়ে যাবেন। অ্যাভেলেবেল অনেক অর্ডার করলে আমরা পারবো না, সেক্ষেত্রে আগে থেকেই বলে দিচ্ছি। তো খুব সীমিত জিজি প্ল্যান্ট,
এরকম ছোট ছোট ভ্যারাইটি, আরও নতুন নতুন ভেরিয়েন্ট যেগুলি আমরা আনতে পারবো আপনাদের কারো সাপ্লাইতেও, সেগুলি ছোট ছোট। এগুলি একটা অ্যাকচুয়ালি নিজের শখ পূরণ করার জন্য 2-4 গাছ সেল করা, আর কিছুই নাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।